দুই ব্যক্তি একটি পরিত্যক্ত ভবনে বসে আছেন, তবে ভেতরে বেশ পরিপাটি করে গোছানো। সেখানে বসে সেই দুই ব্যক্তি মাদক সেবন করছেন, আর ভবনের মধ্যে থেকে তাদের মাদক সেবনের ভিডিওকেও গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক সেবনের ভিডিওটি ভাইরাল হয়, আর দুই ব্যক্তিকে দেখে স্থানীয়রা হতবাক হয়ে যান। দুই ব্যক্তির একজন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আর একজন স্থানীয় যুবলীগ কর্মী। সম্পর্কে তারা মামা ভাগ্নে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এরপরই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। ঘটনাটি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের। ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা দুজন হলেন বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান সোহাগ ওরফে রাঙা সোহাগ ও তার মামা স্থানীয় যুবলীগ কর্মী রেজভি মুন্সি। তবে মাদক সেবনের ভিডিওর বিষয়টি অস্বীকার করেছেন কামরুল আহসান সোহাগ। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে বানানো। রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেনস্থা করতে ভুয়া ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে। দোসরের একটি কুচক্রী মহল তারা আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি ভুয়া ভিডিও এআই দিয়ে তৈরি করা ছড়িয়ে সাংবাদিক ভাইদেরকে ভুল বুঝিয়ে সংবাদ প্রচার করেছে। মাদক সেবনের অভিযোগ প্রমাণ হলে সোহাগের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো অন্যায় প্রশ্রয় দেয় না। সে দলের যে পর্যায়ে নেতাকর্মী হোক না কেন, যদি আমরা এটা সম্পৃক্ততা পাই বা কিছু, সেটা দলীয় হাইকমান্ডের সাথে আলোচনা করে যে সিদ্ধান্ত নেওয়া সেটাই আমরা নেব। যুবলীগ কর্মী মামা আর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভাগ্নে সোহাগের বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অভিযোগ, তাই তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। নাইমুল হাসিব, কালবেলা।